হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখে নেব। আর এখানে মার্কেটের মধ্যে দেখুন আবারও নতুন করে বেশ কিছু ব্যাড নিউজ এখানে মার্কেটে বের হয়ে আসছে। তার উপরে বেশ কিছু হোয়েল আর ক্রিপ্টো এক্সচেঞ্জও কিন্তু ভালো পরিমাণে এখানে গতকালকে সেল এখানে করেছে, যার ফলে কিন্তু মার্কেটে এই ডাউন আমরা এখানে দেখতে পাচ্ছি। আর শুধু এটাই কারণ না, তার পাশাপাশি কিছু জিওপলিটিক্সের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু জিওপলিটিক্সের মার্কেট প্রচণ্ড পরিমাণে গরম হয়ে আছে, যার ফলে কিন্তু মার্কেট প্রচণ্ড এখানে সেন্সিটিভ এখানে হয়ে গেছে। আর ক্রিপ্টো মার্কেট, স্টক মার্কেট এগুলো তো প্রচণ্ড সেন্সিটিভই এখানে থাকে। একটুখানি এদিক সেদিক 19-20 একটু নিউজ আসলেই কিন্তু মার্কেটের মধ্যে এখানে ভালো পরিমাণে একটা আপ ডাউন আমরা এখানে দেখতে পারি। সেটাই এখানে মার্কেটের মধ্যে এখানে হচ্ছে। তো আপাতত কী নিউজ এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নেব। নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে কী হতে পারে, বিটকয়েন কি এখানে ফাইনালি আবারও কি 90K এটাকে ব্রেক করে নিচে চলে আসবে, আর সেক্ষেত্রে বিটকয়েন কি 80,000 কিংবা 75,000 4,000 এই পর্যন্তও কি বিটকয়েন এখানে আসতে পারে, সেখানে আসার পসিবিলিটি কতটুকু এখানে আছে, সেই সব জিনিস নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। যদি আমরা আপাতত গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, আবারও এমনটা মনে হচ্ছে যে যেন আমরা আবারও ধীরে ধীরে অক্টোবরের দিকে ফিরে যাচ্ছি। যেরকমটা অক্টোবরে প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন হয়েছিল, যার পরে মার্কেট এখানে প্রচণ্ড প্যানিক এখানে হয়ে যায়, সেই জায়গাটাতে আবারও যেন আমরা ফিরে যাচ্ছি। এখন মার্কেটে যদি স্কোর দেখি 32 স্কোর চলছে, একসময় 49 পর্যন্ত চলে গিয়েছিল এই 2-3 দিন আগেই। মার্কেট ট্রাই করেছিল নর্মাল হওয়ার, কিন্তু তারপরেই হুট করে আবারও ডোনাল্ড ট্রাম্পের এরা ওটা স্টেটমেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলোর আবার স্টেটমেন্ট ট্যারিফের, তো যার ফলে মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে আবারও প্যানিক হয়ে আছে। এবার যদি আপনাদের আমি এখানে গতকালকে বলেছিলাম যে ইউএসের মার্কেট গতকালকে কীভাবে ওপেন করে তার উপরে কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে যে ক্রিপ্টো মার্কেট ডাউন হবে না এখানে আপনার ওপরের দিকে যাবে। তো গতকালকে এখানে কী হয়েছে, গতকালকে আমি আপনাদের একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম। গতকালকে ইউএসের মার্কেট এখানে বন্ধ ছিল, কারণ সেখানে তাদের মার্টিন লুথারের কি একটা ওখানে হলিডে ছিল, যার ফলে ইউএসের মার্কেট ছিল বন্ধ। কিন্তু ইউএসের মার্কেট বন্ধ থাকলে কী হবে, অন্যান্য মার্কেটের মধ্যে কিন্তু এর ইফেক্ট, নেগেটিভ ইফেক্ট অবশ্যই এখানে পড়েছিল। আপনাদের আমি যেটা বলেওছিলাম গতকালকে যে এটা কিন্তু ছোটোখাটো কোনো ব্যাপার না, মোটামুটি ভালোই একটা বড় ধরনের একটা ব্যাড নিউজ। তো যার ফলে এটার কিন্তু ইফেক্ট অন্যান্য মার্কেটের মধ্যেও এখানে পড়বে। এবার যদি আমরা এখানে অল্ট কয়েনের দিকে আসি, অল্ট কয়েনের অবস্থা তেমন এখানে কোনো ভালো নেই। 10% 20% পর্যন্ত মার্কেট আবারও কিন্তু এখানে ডাউন হচ্ছে ভালো ভালো কয়েন পর্যন্তও। এবার যদি আমরা বিটকয়েনের ইটিএফে আসি, ইটিএফও গতকালকে এখানে বন্ধ ছিল, কারণ এখানে ইউএসের মার্কেটই বন্ধ, তারও এখানে ইটিএফ কেমন করে এখানে ওপেন থাকবে, সেজন্য ইটিএফের চার্টটারই ক্লোজ ছিল গতকালকে। এবার আজকে আর কয়েক ঘন্টা পরে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে, যতদূর সম্ভব ইউএসের মার্কেটও আজকে নেগেটিভ দিকেই যাবে, কারণ এখানে পাম্প হওয়ার মতো তেমন কোনো পসিবিলিটি আমি দেখছি না। হ্যাঁ, যদি না এখানে ডোনাল্ড ট্রাম্প আবারও ইউএসের মার্কেট ওপেন হওয়ার আগে হুটহাট কিছু স্টেটমেন্ট এখানে দিয়ে দেয় যেগুলো পজিটিভ স্টেটমেন্ট, সেক্ষেত্রে মার্কেট এখানে ইউটার্ন নিয়ে পাম্প এখানে হতে পারে, কিন্তু সেটার পসিবিলিটি খুবই কম। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত নিচের দিকে লিকুইডিটি খুব একটা তেমন এখানে বেশি নেই, ঠিক আছে। নিচের দিকে যদি লিকুইডিটি দেখি, $90,100 মধ্যে, $90,100 মধ্যে $41 মিলিয়ন একটা ছোটোখাটো লিকুইডিটি এখানে আছে। কিন্তু ওপর দিকে যদি দেখি $91,900, $92,500, এমনকি $93,500 মধ্যেও মোটামুটি ভালো পরিমাণে লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। কিন্তু এই লিকুইডিটি ওপরের দিকে বেশি হচ্ছে, লিকুইডিটি অনুযায়ী মার্কেট উপরে যাওয়া দরকার, কিন্তু আমাদের দেখতে লাগবে যে ইউএসের মার্কেট আজকে কীভাবে ওপেন হচ্ছে আর ইটিএফ কী করছে। যদি ইউএসের মার্কেট এখানে ভালো করে ওপেন হয়, পজিটিভভাবে ওপেন হয়, ইটিএফও যদি এখানে বাই করে, তাহলে ফর শিওর মার্কেট এখানে উপরে যাওয়ারই এখানে হাইলি চান্স এখানে থাকবে। আর শুধুমাত্র লিকুইডিটি হিটম্যাপ দেখেই কিন্তু এটা প্রেডিকশন করা যায় না মার্কেট কোথায় যাবে না যাবে, ঠিক আছে। তাহলে এখানে সবাই প্রেডিকশন করে ফেলতো যে মার্কেটে কী হবে না হবে। এটার পাশাপাশি অন্যান্য যে টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, গ্লোবাল পলিটিক্স, সেগুলোর দিকেও নজর এখানে রাখতে লাগে। এখানে বিটকয়েনে যেটি হোক না কেন, এদিকে যদি আমরা দেখি গোল্ড আর সিলভার, তারা কিন্তু একের পর এক এখানে অল টাইম হাইকে এখানে টেস্ট করছে। যেমন আপনাদের আমি গতকালকে বলেছিলাম, গোল্ড মাঝখানে 2 দিন মার্কেট বন্ধ ছিল, তারপরে গতকালকে যখন গোল্ডের মার্কেট এখানে খুলে যায়, তারপরেই কিন্তু অনেক বড় একটা গ্যাপ নিয়ে গোল্ড এখানে পাম্প হয়ে ওপরে এখানে ওপেন হয়। সেম সিলভারের মধ্যেও তাই হয়েছে, সেই পাম্প কিন্তু এখনও পর্যন্ত এখানে চলছে, ঠিক আছে। গোল্ড সিলভার হিউজ পরিমাণে এখানে পাম্প হচ্ছে। আর যতই এখানে এই টাইপের ব্যাড নিউজ, অনেক ব্যাড নিউজ বের হয়ে এসছে পরে আবার আজকেও মার্কেটের মধ্যে, যার ফলে গোল্ড আরও বেশি পাম্প হচ্ছে। যত বেশি খারাপ নিউজ আসবে, যত বেশি যুদ্ধ এটা ওটা হবে, তত বেশি গোল্ড সিলভার এখানে পাম্প হবে। তো অনেকেই আপনারা এখানে কমেন্ট করে বলেন, অনেকে আমাকে টেলিগ্রামেও বলেন যে ফরেক্সে আপনি কীভাবে ট্রেড করবেন। দেখুন, ফরেক্সে যদি আপনি ট্রেড করেন তাহলে সেক্ষেত্রে প্রয়োজন একটা ভালো এক্সচেঞ্জের। আর আমি যেটা এখানে রিকমেন্ড করি, আমি নিজেও যেখানে ট্রেড করি ফরেক্সের মধ্যে, গোল্ড সিলভার কারেন্সির মধ্যে যদি ট্রেড করেন, তাহলে এক্সচেঞ্জ হচ্ছে একদম সবথেকে বেস্ট। যদি এখন আপনার এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট না থেকে থাকে, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এক্সচেঞ্জের লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের আন্ডারে যদি জয়েন হন আমাদের রেফার কোড দিয়ে, তাহলে
ডিপোজিট উইথড্রলের সময় যদি কোনো প্রবলেম এখানে হয়, সেক্ষেত্রে আমরা আমাদের যে ম্যানেজার আছে তার সাথে কথা বলে সেটাকে আমরা সর্ট আউট করে দেওয়ার এখানে ট্রাই এখানে করব। তো আমাদের রেফারে জয়েন হলে এটা একটা সুবিধা আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই যদি জয়েন না করে থাকেন এখনও এক্সচেঞ্জের মধ্যে, সেখানে গিয়ে জয়েন করতে পারেন। আগে ডেমো ট্রেডিং করুন, ডেমো ট্রেডিং করে 2-1 দিন এখানে শিখুন, ঠিক আছে, বেসিক নলেজটাকে গেইন করুন, তারপরে আপনি রিয়েল ট্রেডিং এখানে রিয়েল মানি দিয়ে ট্রেডিং এখানে করবেন। এবার যদি নেক্সট আমরা এখানে আসি, কী নিউজ এখানে বের হয়ে আসছে দেখুন। আজকে এখানে কয়েক ঘন্টা আগে হুট করে একটা নিউজ এখানে বের হয়ে আসলো যে রাশিয়া একটা যে মিসাইল, যেন হাইপারসনিক মিসাইল এখানে আপনার ফেলে দিয়েছে আপনার ইউক্রেনের উপরে। তো এগুলো তো অনেক দিন থেকেই চলছিল এইসব যুদ্ধ, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে রাশিয়া এখানে অনেক বড় একটা স্টেপ নিয়েছে। হাইপারসনিক মিসাইল মানে ছোটোখাটো কোনো ব্যাপার না, কিন্তু বিশাল বড় একটা ব্যাপার হাইপারসনিক মিসাইল দিয়ে এটা অ্যাটাক করা, ঠিক আছে। তো এটার ফলেও কিন্তু মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে প্যানিক হয়ে যায়। আর স্টক মার্কেট এমনিতেই প্রচণ্ড সেন্সিটিভ মার্কেট, যার ফলে এটারও ইফেক্ট আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেও এখানে দেখতে পেরেছি। তার উপরে এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে আবারও আজকে এমন একটা স্টেটমেন্ট এখানে দিয়েছে, যেটাও কিন্তু মার্কেটকে আরও বেশি এখানে প্যানিক এখানে করে ফেলেছে। সে নিজেকে ট্যারিফ কিং বলে ঘোষণা করেছে। সে নিজেকে বলছে যে সে হচ্ছে ট্যারিফ কিং, আর এটা করে সে আমেরিকার জনগণের এখানে ভালো করছে। কিন্তু যদি এখানে আপনি সত্যিটা দেখেন, তাহলে কিন্তু এতে আমেরিকার কিন্তু কোনো এখানে ভালো হচ্ছে না। না এখানে আমেরিকা আপনার ফাইন্যান্সিয়াল দিক থেকে কোনো কিছু প্রফিট এখানে করছে, না কোনো দিক থেকে এখানে কোনো কিছু আমেরিকার প্রফিট হচ্ছে। যত ইউএস এখানে ট্যারিফ এখানে লাগাচ্ছে, এতে কিন্তু ইউএসেরই এখানে লস হচ্ছে। ট্যারিফ লাগানো কি, মনে করুন একটা জিনিসের দাম 100 টাকা, ঠিক আছে। চায়নার থেকে যে জিনিসটা আগে 100 টাকাতে আমেরিকার যে সিটিজেন আছে তারা এখানে কিনতে পারতো, ট্রাম্পের যদি সেখানে 20% ট্যারিফ লাগায়, তাহলে সেই জিনিসটাই 120 টাকা দিয়ে আমেরিকার জনগণকে কিনতে লাগবে। যদি 30% ট্যারিফ লাগায়, সেই জিনিসটাকে 130 টাকা দিয়ে আমেরিকার জনগণকে কিনতে লাগবে। তো এতে কিন্তু অন্যান্য আমেরিকার কিন্তু এখানে ভালো হচ্ছে না, ঠিক আছে। অন্যান্য দেশেরই এখানে প্রফিট এখানে বাড়ছে। হ্যাঁ, হয়তো সেক্ষেত্রে সেলস একটুখানি এখানে কমে যাবে, কিন্তু ওভারঅল যদি দেখি ইউএসের কিন্তু এতে কোনো বেনিফিট এখানে হচ্ছে না। আর এটা কিন্তু ইউএসের যে আপনার জনগণ আছে, সিটিজেন আছে, তারা কিন্তু অলরেডি এটা বুঝতে শুরু করেছে, যার ফলে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচণ্ড পরিমাণে ট্রাম্পের অ্যাগেনস্টে এখানে আপনার হেড ক্যাম্পেইন চলছে। কিন্তু তারপরেও ডোনাল্ড ট্রাম্প সে নিজে যেটা মনে করে সে সেটাই করে। তারপরে ফাইনালি এখানে দেখা যাক ইউএসের সুপ্রিম কোর্ট কী বলে ট্যারিফের বিষয়ে। আপাতত এখনও পর্যন্ত সেটা পেন্ডিং আছে, এখনও পর্যন্ত রুলিং সেটা নিয়ে আসেনি। এবার যদি আমরা নেক্সট আপডেট এখানে আসি, ইউএসের মার্কেট তো বন্ধ ছিল কালকে, কিন্তু এশিয়ান মার্কেট এখানে যখনই এখানে ওপেন হয়, এশিয়ান মার্কেট ভালো পরিমাণে এখানে ডাউন হয়, ঠিক আছে। তারপরে শুধু এশিয়ান মার্কেট না, ইউরোপের মার্কেটও প্রচণ্ড পরিমাণে এখানে ডাউন হয় ট্রাম্পের এই আপনার স্টেটমেন্টের ফলে। প্লাস ইউরোপিয়ান কান্ট্রিগুলো যে আবারও তাদের ট্রাম্পের ইউএসের অ্যাগেনস্টে যে ট্যারিফ রুল ঘোষণা এখানে করলো $108 বিলিয়ন, যেটা আপনাদের আমি গতকালকে বলেছিলাম। এই সব জিনিসের জন্য কিন্তু মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে আপনার প্যানিকের মধ্যে এখানে আছে। এবার তার পাশাপাশি যদি আরেকটা এখানে ইন্টারেস্টিং জিনিস এখানে দেখেন, মার্কেট ডাউন হওয়ার কিছুক্ষণ আগের থেকেই অনেক বড় বড় হোয়েল, বিশেষ করে এক্সচেঞ্জরা কিন্তু সেল করতে শুরু করে। সেজন্য আমি আপনাদের বারবার এখানে বলছি, যে কোনো এক্সচেঞ্জ হোক, সে পৃথিবীর 1 নম্বরই এক্সচেঞ্জ হোক আর পৃথিবীর 10 নম্বরই এক্সচেঞ্জ হোক, তাদের কিন্তু মেইন এখানে আপনার ব্যাপার থাকে, মেইন ফোকাস থাকে প্রফিটের দিকে, ঠিক আছে। প্রফিটটাই তাদের কাছে মেইন এখানে উদ্দেশ্য। তাদের কাছে অনেক ইনসাইড নিউজ থাকে যে মার্কেটে কী হতে পারে না হতে পারে, ইনসাইডার নিউজ থাকে যে কি বা কখন কে কী স্টেটমেন্ট এখানে দেবে না দেবে, এইসব নিউজগুলো তারা আগেই এখানে পেয়ে যায়। তো যার ফলে তারা এইসব নিউজের কিন্তু অনেক এখানে বেনিফিট এখানে নিতে পারে মার্কেট থেকে। এরকমটা দেখা যাচ্ছে অনেক হোয়েল এখানে আপনার সেল করেছে মার্কেট এখানে ডাউন এখানে হওয়ার আগে, এশিয়ান মার্কেট ওপেন হওয়ার আগে, ইউরোপিয়ান মার্কেট ওপেন হওয়ার আগে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যেন তারা এখানে আগের থেকেই জানতো যে মার্কেট ডাউন হবে, যার ফলে এখানে সেল করে মার্কেট থেকে বের হয়ে যায়। তো এগুলো এখানে চলতেই থাকে, নতুন এখানে কোনো কিছু না। সেই জন্যই ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট। এখানে রুলস আছে না রেগুলেশন আছে। যার কাছে এখানে বেশি ফান্ড আছে সেই কিন্তু ইচ্ছে করলে ক্রিপ্টো মার্কেটকে এখানে আপনার ম্যানিপুলেট এখানে করতে পারে। এবার যদি আমরা বিটকয়েন ডমিনেন্সের মধ্যে এখানে আসি, দেখুন বিটকয়েন ডমিনেন্স সেই যেখানে ছিল আবারও কিন্তু সেদিক দিয়েই এখানে যাচ্ছে, যার ফলে অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে এখানে ডাউন হচ্ছে। 2-3 দিন আগে দেখতে পেলাম অল্ট কয়েনগুলো ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছিল, বিটকয়েন ডমিনেন্সও এখানে ডাউন এখানে হচ্ছিল, কিন্তু আবারও এইসব নিউজের জন্য আবারও মার্কেট যেখানে ছিল আবার সেদিকেই এখানে যাচ্ছে। আপনাদের আমি গতকালকে বলেছিলাম যে 92K পর্যন্ত যদি বিটকয়েন এখানে হোল্ড করতে পারে, এর উপরে যদি ডেইলি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে এখানে প্যানিক করার মতো কোনো প্রয়োজন নেই। কিন্তু এর নিচে ডেইলি ক্যান্ডেল ক্লোজ করলে সেখানে আমাদের একটু বিয়ারি সেখানে হয়ে যেতে লাগবে। তো আপাতত বিটকয়েন 92K নিচের মধ্যে এখানে চলে এসেছে। আপাতত প্রাইস চলছে $91,300। আমি এখানে মোটামুটি বিটকয়েনের মধ্যে যদি ডেইলি ক্যান্ডেলের সাপোর্ট এখানে দেখি, আরেকটা সাপোর্ট এখানে 50 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে $90,300 মধ্যে। এবার তারপরে আমি এটাকে খুব একটা বড় মেজর সাপোর্ট এখানে দেখছি না,
আমি মেজর সাপোর্ট হিসেবে এখানে দেখবো $89,400 এটা হচ্ছে আমাদের লাস্ট হোপ। এটাকে যদি এখানে ব্রেক করে তাহলে এখানে আর কোনো কিছু করার নেই। তারপরে আরেকটা মোটামুটি একটা সাপোর্ট এখানে থাকবে $83,900 মধ্যে, আর এটাকেও ব্রেক করলে 74K 80K পর্যন্ত অবভিয়াসলি মার্কেট এখানে আবারও আসতে পারে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।